বড়াব্বু, আপনি আসলে ইরার জন্য কাকে পছন্দ করছেন? আমি তো ইরাকে আমার ছেলের বউ করতে চাচ্ছি। এটা তো খুবই খুবই খুশির সংবাদ। কি হয়েছে মা? কি আবার হবে? আতিক কোথায়? অন্য রুমগুলোতে দেখেছো? হ্যাঁ খুঁজেছি, কোনো রুমেই সে নাই। ওয়াশরুমগুলোতে? হ্যাঁ রে বাবা, ওয়াশরুমেও খুঁজেছি, সেখানেও নেই। তাহলে কোথায় গেল? তুমি কি জানো বিবাহ হচ্ছে ইবাদত। তোমার হাজবেন্ড হিসাবে যদি আমরা কোনো ছেলে পছন্দ করি, তোমার কি সম্মতি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকেরা মেয়ের সম্মতি ছাড়া বিয়ে দেওয়া সম্ভব না। রাসূলুল্লাহ করিমকে জিজ্ঞেস করা হয়েছে সম্মতি পদ্ধতিটা কি। রাসূলুল্লাহ বলেছেন, চুপ থাকায় সম্মতি। এই যে তুমি চুপ করে আছো, এটা সম্মতি। ইরা, তুমি চুপ করে থাকো না। তোমার যদি কাউকে ভালো লেগে থাকে আমাকে বলতে পারো। চুপ থাকাটা কিন্তু সম্মতির লক্ষণ। ভাইয়া, আমার যাকে পছন্দ সে আমাকে পছন্দ করে না, তার অন্য ধরনের মেয়ে পছন্দ। কিন্তু আবরার তোমার মতো মেয়েকে পছন্দ করে। কি চমকে গেলে? আমি কিন্তু জানলাম গতকাল তাহাজ্জুদের সময় তোমার মনোজাত আমি শুনে ফেলি। আবরারও মনোজাতে তোমাকে চায়। অবাক হলে যে আমি কিভাবে এত কিছু জানলাম। দেখো, ভাই হিসেবে আমি যেমন তোমার মনের কথা বুঝতে পারি, বড় আব্বু তার ছেলে আবরারের মনের কথা বুঝতে পারে। তোমরা একে অপরকে স্বামী স্ত্রী হিসাবে নিজেকে চাইছো মনোজাতে, এর থেকে উত্তম কিছু আর হতে পারে না। আমরা কি চাই না তোমাদের এই চাওয়াটা এখন? আবরার সত্যি মন থেকে তোমাকে চায়। কিন্তু ভাইয়া, আমি তো ভাবতাম আবার আমাকে পছন্দ করে না, আবার অন্য ধরনের মেয়ে পছন্দ করে। ভুল। আমরা মাঝে মাঝে মন থেকে অনেক কিছু ভেবে নেই, এটা একদমই কাম্য নয়। শোনো, চোখ মুছো আর নিজের একটু আলাপ করে নাও, কি সরাসরি বিয়ে করবে নাকি আগ করে বিয়ে করবে, ঠিক আছে? তাড়াতাড়ি আমাকে জানাও, আমি বাসা যাচ্ছি। সময় নিও না। Yeah. I love you. তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? তাই আমাকে চেনো, একদম খবর করে ছেড়ে দেবে। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। তোমার সাহেব, আমি কি আপনাকে সরি বলেছি? জি স্যার। এই, তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকা সম্পর্ক? হ্যাঁ, সবাই কেন এটা মনে করে আমিও বুঝি না।
পারছো না আমার চোখ বলছে আজ যদি আবরার মিটিংয়ে যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। আমি মিটিং যাব। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। তোমার আত্মবিশ্বাস মানতে দেব না। তুমি জানতে চকলেট কেক পেলে যে আমার মন ভালো হয়ে যাবে? তোমার মন ভালো করে তো আসলে আমার পার্ট টাইম জব। থ্যাংক ইউ। সত্যি আবরার চাচুকে যে হাত করলে না, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কই যাচ্ছ? হ্যাঁ, শোন, ওই লিমির কবরের ওখানে যাচ্ছি, কি অবস্থা কে জানে। বাবা তোমার হাত খরচ লাগবে না? আমার হাত খরচ লাগবে তো, তোর কাছে আমি নিতে যাবো কেন? বাবা এখন থেকে তুমি হাত খরচ নিবে? তোমার তো হাত খরচ লাগে, বাবাদের লাগে না? কে বলিস না, বাবাদের খরচ লাগে কি ছেলেদের কাছে নিতে হবে নাকি? না না, আমি তো কাছে নেবো না। বাবা তুমি আমার কাছ থেকে নিবে। বাবা তুমি একটু সবুর করো। এই যে বাবা তোমার হাত খরচ। 1,000 টাকা? এটা কি একদিনের না 1 সপ্তাহে? একদিনের হাত খরচ, আজকের হাত খরচ। পুলিশ কি তুই একটু টাকা বেশি বেশি খরচ করছিস না? আসলে বাবা হয়েছে কি, আমি আমার কলিগদের সাথে একটা সাইড বিজনেস শুরু করেছি। পুলিশ কি? এই যে বাবা ওই টিভি ফ্রিজ এগুলো কিন্তু আমি ইনস্টলমেন্টে কিনে নি, ওই ব্যবসার টাকা থেকে কিনেছি। মাকে ইচ্ছা করে বলিনি, সারপ্রাইজ দেবো বলে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের মুখের দিকে তাকি। বাবা বাবা তুমি কিন্তু টাকা পয়সা নিয়ে একদম ভাববে না, কেমন? আচ্ছা, আর শোনো, তুমি কিন্তু পায়ে হেঁটে যাবে না, সিএনজি নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সিএনজি নিয়ে যাবো। আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আমার ছেলে চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করেছে, অনেক আয় রোজগার করছে। এত বরকত দেওয়ার জন্য আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া। মেয়ে চলে যাওয়ার পরে কষ্টে ছিলাম, কিন্তু আপনি আমাকে অন্যভাবে খুশি এনে দিচ্ছেন। আমার ছেলে এখনো আমাকে বলে নাই, আমিও ভান করে থাকবো যে আমি কিছুই জানি না।
কিছু বলতে চাও? তুমি কি কিছু বলতে চাও? বলতে তো চাই, বাট লজ্জা করছে। লজ্জা জিনিসটা তোমার মাঝে আছে? কি আল্লাহ, কি বলছো তুমি? হ্যাঁ, এটা কেমন কথা? আচ্ছা, কেয়ার মতো এমন কয়টা বান্ধবী আছে তোমার? এরকম তো নেই তো, শুধু কে? দেখো, এমন মেয়ে ঘেঁষার স্বভাব না আমার পছন্দ না। যদি চেঞ্জ করতে পারো তাহলে আগাবো। মেয়ে গেছে মানে? এই তুমি কি, আল্লাহ, আমি এখন কিভাবে বিশ্বাস করবো তোমাকে যে আমার মেয়ে গেছে স্বভাব না? কিছু মেয়ের থেকে দূরে থাকো, তাহলে বুঝে নিব। কিছু মেয়ে বলতে কে? কেয়া? হ্যাঁ, কেয়ার কথাই বুঝাচ্ছি, ওর থেকে দূরে থাকতেই হবে। ওকে, থাকলাম দূরে। আমি তো এমনিও তোমার কাছে এসে থাকতে চাই। দেখো, এভাবে কথা বলবে না, আমার লজ্জা করে। তাহলে কি ধরনের কথা বলবো? জানি না। আচ্ছা, একটা কথা বলতো, শুরু থেকে দেখছি তুমি আরেকদিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকাও। জানি না। কেন জানো না? আবরার, সব ব্যাপারে এত প্রশ্ন করো না। লজ্জা পাচ্ছ তাই না? ওকে, দেখো, মেয়েগুলোকে লজ্জা পেলে আরো বেশি সুন্দর দেখায়। ওকে, আমার তো লাজুক মেয়েই পছন্দ। এর জন্যই তো ওই বেহায়া মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করেছিলে। আল্লাহ, তুমি, আচ্ছা, তুমি বারবার কে একে নিয়ে কেন খোঁচা দিচ্ছ বলো তো? হ্যাঁ, তুমি না অনেক পজিটিভ। হ্যাঁ, আমি পজিটিভ। তোমার কোনো সমস্যা? না, পৃথিবীর সকল পুরুষদের কাছে তার পছন্দের নারী যদি পজিটিভ হয় অনেক ভালো লাগে। আমি তো এটা অনেক উপভোগ করি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়তো সেটা না। শোনো, আমি পজিটিভ হব, তুমি হতে পারবে না, বুঝেছো? বাট অ্যাকসেপ্টেড। আচ্ছা, এত কথার মাঝে না আসল কথাটাই হয়নি। আমরা কি সরাসরি বিয়ে করবো নাকি আগ হবে? জানি না। আমি কি দিয়া, আমার মাঝে ভালো কিছু আমারে ডিফাইন করে এত বাজে ডিসিশন বাংলা একাডেমি এখনো আবিষ্কার। আর তোমরা আমার লোক নিয়ে ওদেরকে কিডন্যাপ করতে পারো। স্যার, আপনারা একটা ভালো প্ল্যান করেছেন, ওদেরকে কিডন্যাপ করে তুলে নিয়ে আবাসিক হোটেলে নিয়ে পুরো দৃশ্যটাকে ভাইরাল করে দিবেন স্যার। কিন্তু স্যার সেটা তো আর হলো না। এই জন্য স্যার আমি খুব দুঃখিত স্যার। আর ওই দিক দিয়ে তো স্যার মেয়েটাও মারা গেল স্যার। এটা কিন্তু স্যার তোমার দুঃখিত তোমার পকেটে থাক। মেয়েটা মারা গেছে কারণ তার হায়াত ছিল। আর শুনো কিসমত, জীবনে এরকম ছোট খাটো ঘটনা থাকে, কিন্তু আমার মাথা গরম হয়েছে যে এত কিছু করতেছি তাও কিছু করতে পারতেছি না, কারণ আল্লাহর রহমত ওদের প্রতি এত বেশি যে কোনো ক্ষতি ওদের আমি করতে পারতেছি না। জি স্যার, আপনি সঠিক কথা বলছেন স্যার। ওরা তো মানুষের দুঃখে কষ্টে সবসময় আগে আসে স্যার। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদের জন্য আলাদা একটা নিয়ামত আছে স্যার। যাই হোক, এখন তো আর কিছু করতে পারলাম না। শোনো, নতুন করে কিছু করার প্ল্যান করতে হবে, বুঝছো? স্যার, আমি তো আপনাকে না জানি একটা অন্য কাজ করে ফেলছি স্যার। জানাই তুমি সুন্দর কাজ করতে পারো না, না জানাই তুমি সুন্দর কাজ করতেছ।
স্যার আপনি শুনুন তো। ঠিক আছে বল। স্যার আমি ওই কোম্পানির কিছু স্টাফদের আমি আমার বলে নিয়ে এসে পড়েছি স্যার। এটা তো খুব ভালো তো। ওরা ওই কোম্পানির আস্তে আস্তে ওদের যে মাদার সিস্টেম মানে মেন সিস্টেম যে আছে স্যার, ওটা আস্তে আস্তে ভিতর থেকে ধ্বংস করে দিল স্যার। আর কিছু স্টাফ আছে যেগুলো আর কি আমার সাথে ভালো সম্পর্ক, ওদেরকে টাকা দিয়ে ওই কোম্পানির কিছু সিক্রেট স্যার নিয়ে নিবি। এমনকি স্যার ওই কোম্পানির স্টাফরাই ওদের কোম্পানির টাকা আত্মসাৎ করে আস্তে আস্তে কোম্পানিকে স্যার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে স্যার। কিসমত বা তুমি তো আমার এই মনটাই খুশি করে দিলা। হ্যাঁ আমি তো একটা কাজই করতে পারি নাই স্যার, কিন্তু স্যার এই কাজটা আমি অনেক মাস ধরে প্ল্যান করে করে আস্তেই করে কইরা ফেলবো। কিসমত তোমার খেলা আমাকে বলো, তুমি তো আমার ভাই, মানে তুমি আমার ছোট ভাইয়ের মতো। স্যার আমার কিছু লাগবে না স্যার, এর আপনি আমার অনেক কিছু দিচ্ছেন। আমি স্যার আপনাকে একজনের সাথে পরিচয় করে দিতে চাই। আমি বাইরে খাড়ায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মেয়ের আরে নিয়ে আসো, কারের পরিচয় করা মানে নিয়ে আসো নিয়ে আসো। জি স্যার। যাও তো যাও। সেটা ভালো, হ্যাঁ যতটা খারাপ মনে করেছিলাম তত না উঠে আছে। স্যার ওর নাম হলো তুর্য, এই সালাম দাও স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোর খবর কি, কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি। এই কিসকো তো বলছে তুমি এই বাড়ি যাচ্ছ না? স্যার অনেক সময় আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন, দারিদ্রতা দিয়ে, কষ্ট দিয়ে। যারা অনেক দিন ধরে এই কষ্টটা ধৈর্য ধরে পার করতে পারে তারা পরে সুফল পায়। স্যার ধরে নেন আমি আমার ওই পরীক্ষায় ফেল করেছি, আমি আমার ধৈর্যটাকে ধরে রাখতে পারিনি। ও বুঝলাম, আসলে অভাব জিনিসটা এমন বুঝছো, হারে দিয়ে যে কখন কি করায় নেয়। স্যার ওপন তো ওসমানের আত্মীয়, ওর বউয়ের বোনের ছেলে। ওসমানের আত্মীয়? এই কিসমত তুমি তো একেবারে তেলের সাথে দেখাই দিতেছ, হ্যাঁ ওই পরিবারের সকল আপন লোকদের আমার পালে ভিড়াই দিতেছ। ওর নাম স্যার তুর্য স্যার। কয়েকদিন আগে ওর বোনটা স্যার মারা গেছে স্যার, এক আটক গাড়ি কিস দেয় ম্যারেজ। মানুষ কত খারাপ বুঝছো? জানো আমার একটা বোন ছিল, ও মা। আচ্ছা তোমার নাম কি? তুর্য স্যার। তুর্য, আজ থেকে তুমি আমার আত্মীয়। তোমার যা লাগবে টাকা পয়সা যা কিছু সব তুমি আমার দিয়ে চাইবে, আমি তোমার দেবো, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। কিসের স্যার? আর হাই বলো হাই। হ্যাঁ কিছু তোমার মানে স্যার বলতেছে। অদ্ভুত ছেলে, ওই মিয়া বাইক করে ডাকো, তোমার তো স্যারের অনুমতি দিছে, আমার এখন পর্যন্ত দেয় নাই। তোমার তো ভাই আল্লাহর মধ্যে সেই কপা। তুমি শুধু আমার ভাই না, তুমি একেবারে আমার হৃদয়ের প্রাণের লোক। এই যে ঘড়িটা দেখতেছ, এই ঘড়িটা আমার পছন্দের। তুমি যে এখানে আসবে এটা তো আমি জানতাম না। এই ঘড়িটা আমি তোমাকে উপহার দাও। স্যার এটা তো আপনার প্রিয় ঘড়ি স্যার, এটা দাম তো 10 লাখ টাকা। এই ঘড়িটার দাম 10 লাখ টাকা? স্যার আপনি স্যার না হাই। সরি স্যার, সরি কিবরিয়া ভাই, আপনি আমাকে এই 10 লাখ টাকা দামের ঘড়ি উপহার দিলেন। আরে তোমার আমি ভাই ডাকছি না, তুমি আমার ভাই না। শোনো তুর্য, এই বড় ভাই সকল থাকবা, জীবনে অনেক দূর যাবা। তোমার আমার দুজনের বোন মারা গেছে, তোমার আমার কষ্ট এক। তোমার বোন মারা গেছে তোর, আমার মন ভাঙছে কতবার। আর ওই যে উস্পা, ওর কাছে তুমি থাকো, হ্যাঁ তুমি তার আত্মীয়, তোমার একটা বিশেষ সুবিধা থাকবে না, তাহলে ওর কাছে থেকে লাভ কি? তোমার চেহারা দেখি তো মনে হয় তোমার খাওয়ান দাওয়ান দেয় না। চলো তুর্য, এই কিবিয়া ভাইয়ের সাথে থাকো, আজকে থেকেই তোমার প্রোগ্রেস শুরু। কি ঠিক আছে? ঠিক আছে ভাই। এই কিসমত রাপ টাইম করো আর একটু রাধি, হ্যাঁ চল। আতিক তাড়াতাড়ি আসেন।
স্কুলে ভর্তি হওয়ার ভয়ে কেন পালা গেছিস? তোর জন্য আমি অফিসে পর্যন্ত যেতে পারিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কেমন আছো? ভালো, এই আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কালকে অফিস আছে না? তুমি যাও, ঘুমিয়ে যাও। যাবো, থাকো একবার। পারবো না, যাও তো। মা তুমি খুব সাবধানে মা, তোমার পায়ে লাগবে, এই যে কাঁচের টুকরা পায়ে লাগবে, হাতে লাগবে তো। আমার হাত পা কাটলে কাটুক, আমি চাই না আমার সন্তানের কিছু হোক।